নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। 2026 মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে এবং কোন কোন দিক থেকে শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং 2026 আপনাদের কি কি পরিবর্তন আনছে এবং 2026 আপনাদের কোন কোন লক্ষ্য এবং কোন কোন দিকে আপনাদের ফোকাস দিলে এবং কি করলে আপনাদের ভালো হবে এবং কোন কোন বিষয়ে একটু সাবধান থাকতে হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে যদি মীন রাশি সম্পর্কে বলতে হয়, 2026 12টি রাশির মধ্যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য সবথেকে অ্যাডভান্টেজ এবং সবথেকে ভালো বছর হতে চলেছে। তার বিশেষ কারণ 2026 রবির বছর, অর্থাৎ সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী এক সংখ্যার বছর। রবি মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই মিত্র গ্রহ, যদিও ষষ্ঠ ভাবের অধিপতি। তবে রবির ঊর্জা, এনার্জি, হাই ড্রিম এবং রবির মধ্যে প্রচণ্ড পরিমাণে উদ্ভাবনী শক্তি এবং রবির মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু লক্ষ্য, রাজনীতি বা রবির মধ্যে পদ প্রতিষ্ঠিতা, সরকার বা সরকারি চাকরি বা যে কোনো দিককে রবি নির্দেশ করে। রবি বলতেই পিতাকারক গ্রহ এবং রবি বলতেই সংঘর্ষ, রবি বলতেই লক্ষ্যের দিকে ছুটে চলা। তাই 2026 মীন রাশির জাতক বা জাতিকাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা এবং যে ধরনের স্বপ্ন 2025 পূরণ হয়নি, যেই লক্ষ্য আপনার 2025 আপনি পূরণ করতে পারেননি, আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি কাজ, কোনো একটি প্ল্যানিং, কোনো একটি বিষয় নিয়ে চেষ্টা করছেন, বহু প্রচেষ্টা করেছেন কিন্তু পেরে ওঠেননি, 2026 কিন্তু আপনাকে সেদিক থেকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে এবং একটা বলা যেতে পারে মনোবল, একটা এনার্জি এবং একটা সাহস, সেটা সবথেকে বড় বিষয়, এবং কনফিডেন্স, সেটা মীন রাশির জাতক বা জাতিকারা পাচ্ছেন। তাই বলা যেতে পারে জীবনে কিছু করে দেখানো, জীবনে লক্ষ্যে পৌঁছানোর বছর 2026। এবং তার সাথে সাথে যারা রাজনৈতিক ফিল্ডে আছেন, পদ প্রতিষ্ঠিতা, এবং তার সাথে সাথে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, অর্থাৎ তাদের জন্য কিন্তু সবথেকে শুভ এবং সবথেকে অ্যাডভান্টেজ এই বছর দিচ্ছে। এবং এই বছর মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান কেমন থাকছে, বিশেষ করে 4টি গ্রহ, রাহু এবং কেতু। রাহু আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করবে, কেতু আপনাদের ষষ্ঠ ভাব থেকে গোচর করবে, যেটা 2025-এও ছিল, 2026-এও থাকছে। শনিদেব বর্তমানে আপনাদের রাশির উপর দিয়ে পাস হচ্ছে, শনি 7.5 আপনাদের চলছে। তবে এই 7.5 চলাকালীন এই যে 2026-এ যে ট্রানজিট, সেটি কিন্তু আপনাদের জন্য শুভ হতে চলেছে। 2025-এ যতটা 7.5 সমস্যাটা ছিল, 2026-এ কিন্তু ততটা থাকবে না। অর্থাৎ ফিনান্সিয়াল যেই প্রবলেমটা ছিল, অর্থাৎ একটা অর্থনৈতিক ডামাডোল, চাপ এবং বিভিন্ন দিক থেকে অনেক সময় বিবাহিত জীবন বা বিভিন্ন দিকে যে সমস্যাগুলো ছিল, সেগুলোর একটা কাটছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশির অধিপতি। দেবগুরু বৃহস্পতি বছরের শুরু, অর্থাৎ জানুয়ারি টু মে মাস পর্যন্ত আপনার রাশির চতুর্থ ভাব থেকে গোচর করবে, অর্থাৎ 4th হাউসে বৃহস্পতির অবস্থান জানুয়ারি টু মে মাস পর্যন্ত থাকছে। 2রা জুন বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বৃহস্পতি আপনাদের চতুর্থ থেকে পঞ্চম, অর্থাৎ মিথুন থেকে কর্কটে প্রবেশ। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। অর্থাৎ কেন বললাম, পঞ্চম ভাব অর্থাৎ কর্কট রাশির ঘরে 2রা জুনের পরে বৃহস্পতি এসে, বৃহস্পতি উচ্চস্থ হবে, বৃহস্পতি বলশালী হবে এবং পূর্ণ ক্ষমতা, অর্থাৎ যেহেতু বৃহস্পতি আপনার রাশির অধিপতি, তাই পূর্ণ ক্ষমতা বৃহস্পতির বৃদ্ধি পাবে। তাই বৃহস্পতি বলশালী হওয়া, উচ্চস্থ হওয়া, এটা সবথেকে বেশি অ্যাডভান্টেজ, বিশেষ করে পঞ্চম ভাবের মতো একটি জায়গায় এটা কিন্তু আপনার সর্বদিক থেকে একটা শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বছরের একদম অন্তিম, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর, এই সময় দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে
আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশির ঘরে গিয়ে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি এবং আপনাদের রাশির দশম অর্থাৎ কর্মভাবের অধিপতি, অর্থাৎ রাশি এবং কর্ম দুটোই বৃহস্পতি দেখে। আর বৃহস্পতির বলশালী হওয়া অর্থাৎ কর্মজীবনেও কিন্তু একটা নতুন সুযোগ, নতুন প্রাপ্তিযোগ আসছে। তবে জানুয়ারি টু মে মাস পর্যন্ত মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন থাকছে দেখুন। জানুয়ারি টু মে মাস পর্যন্ত আপনাদের যেহেতু চতুর্থভাবে বৃহস্পতি, রাশিতে শনির অবস্থান, রবির বছর, 4th হাউসে বৃহস্পতি সর্বদাই ভালো ফল দেয় এবং এই সময় কিন্তু পারিবারিক দিক থেকে আপনি অনেক সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনি কিছু করতে চাইছেন, অর্থাৎ কেরিয়ার সম্পর্কে, অর্থাৎ পড়াশোনার ফাঁকে হয়তো কোনো একটি লাইন নিয়ে আপনি চেষ্টা করছেন, বা আপনি নতুন কোনো একটি বিজনেস করবেন, বা আপনি একটি বিজনেস থেকে আরেকটি বিজনেস নিয়ে ভাবছেন, বা আপনি পরিবারকে নিয়ে কোনো প্ল্যানিং করছেন, সেক্ষেত্রে কিন্তু পরিবারের সাপোর্ট আপনি পাবেন। ফিনান্সিয়াল সাপোর্ট হোক বা পাশে থেকে যেই সাপোর্ট পরিবারের, সেটা কিন্তু আপনি পাবেন। এবং জানুয়ারি টু মে মাস আপনার বাড়ি নির্মাণ করার যোগ, বাড়ি কেনা বেচার যোগ, একটি নতুন বাড়ির স্বপ্ন পূরণ হওয়ার যোগ সেটা থাকছে। এবং মায়ের হেলথ বা মায়ের দিক থেকে কিন্তু শুভ, এবং মায়ের দিক থেকে যথেষ্ট কিন্তু হ্যাপি ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে। পিতা এবং অর্থাৎ মাতা এবং সন্তানের যে সম্পর্ক, সে সম্পর্ক ভালো থাকবে। এবং ফ্যামিলি রিলেশান, ফ্যামিলির বন্ডিং এবং পারিবারিক দিক থেকে কিন্তু আপনি সুখী থাকবেন। ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো মাঙ্গলিক অনুষ্ঠানকে কেন্দ্র করে পারিবারিক দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট আমেজ এবং উপভোগ করবেন। অহেতুক কোনো ঝামেলা অশান্তি বা পারিবারিক কোনো ঝামেলা অশান্তি সেরকমভাবে কিন্তু আপনাকে ভোগাবে না, অর্থাৎ আপনার সাংসারিক সুখ বজায় থাকবে। এবং জানুয়ারি টু মে পর্যন্ত এডুকেশনের ক্ষেত্রে, বিশেষ করে প্রাইমারি এডুকেশন ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গা ভালো আছে, পড়াশোনার জায়গায় ভালো হবে। এবং বন্ধু বা একটি গাড়ির শখ বা নতুন কোনো গাড়ি আপনি কিনতে চাইছেন, গাড়ির শখ পূরণ হওয়ার একটি যোগ আপনার আছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে অর্থনৈতিক যেই ডামাডল বা অর্থনৈতিক চাপ, যদি কোনো একটি বড় অর্থনৈতিক চাপে আপনি থাকেন, আপনি কিন্তু পরিবারের থেকে সাপোর্ট পাবেন। অনেক সময় পরিবারের ব্যক্তিরা আপনাকে টাকা পয়সা দিয়ে যদি সাপোর্ট নাও করতে পারে, পাশে থেকে আপনাকে সাপোর্ট করবে, এরকম কিছু আপনি কিন্তু সাপোর্ট পাচ্ছেন। তবে পরিবর্তনটা আসছে ঠিক 2রা জুন থেকে, যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে যাচ্ছে। পঞ্চম বুদ্ধি মেধা জায়গা, পঞ্চম হচ্ছে সন্তানের ক্ষেত্র, পঞ্চম হচ্ছে প্রেম রিলেশন বা ভালোবাসার জায়গা। এবং পঞ্চমভাবে বৃহস্পতির উচ্চস্থ হওয়া, রাশির অধিপতি পঞ্চমে উচ্চস্থ হলে আপনার মধ্যে কিন্তু উপস্থিত বুদ্ধি ভালো কাজ করবে, আপনার মধ্যে কনফিডেন্স খুব ভালো কাজ করবে, আপনার মধ্যে এই সময় একটা এনার্জি কাজ করবে। এবং আপনার যে কোনো কিছুতে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে আপনার মাথা ভালো কাজ করবে। এই সময় যে কোনো কম্পিটিটিভ জায়গা অর্থাৎ প্রতিযোগিতামূলক স্থানে আপনি জয়লাভ করতে পারেন। সেটা কর্মসূত্র হতে পারে, সেটা আপনার শিক্ষা অর্থাৎ যে কোনো অ্যাথলেটিক্স হতে পারে, বা ক্রিয়েটিভিটি জগৎ নিয়ে আপনি চেষ্টা করছেন, অর্থাৎ যে কোনো কম্পিটিশনে জয়লাভের একটা সম্ভাবনা থাকছে। যেহেতু রবির বছর, চাকরির ইন্টারভিউ বা চাকরির ইন্টারভিউতে জয়লাভ পাওয়া এবং বৃহস্পতির উচ্চস্থ হওয়া, কর্মভাবের অধিপতি, নতুন কর্মপ্রাপ্তি যোগ সেটা তৈরি করবে। এবং কর্মজীবনে প্রমোশন, বসের সাথে ভালো সম্পর্ক এবং মায়না বৃদ্ধি হওয়া, বেটার চাকরির সুযোগ, চাকরির ইন্টারভিউতে জয়লাভ হয়ে একটি ভালো চাকরির যোগ, সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে আপনাদের। তবে ষষ্ঠভাবে কেতুর অবস্থান, এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিদ্বন্দ্বী অর্থাৎ এই সময় কিন্তু প্রতিদ্বন্দ্বী থাকবে, গুপ্ত শত্রু তৈরি হওয়ার ব্যাপার থাকবে। অর্থাৎ কম্পিটিটিভ জায়গায় আপনার কিন্তু গুপ্ত শত্রু থাকতে পারে, অর্থাৎ গোপনে কিন্তু আপনার শত্রুতা বাড়তে পারে। সেটা কর্ম, সেটা যে কোনো খেলাধুলা হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু এদিকে আপনাকে সাবধান থাকতে হবে। এবং হেলথের জায়গা অনেকটা ভালো থাকবে। পেটের প্রবলেম
যাদের আছে তাদের কিন্তু পেটের জায়গাটা ভালো থাকবে, খাওয়া দাওয়ার জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে, ভ্রমণ ভালো থাকবে এবং মানসিক দিক থেকে আপনি অনেক হ্যাপি এবং অনেক কনফিডেন্স পাবেন। এবং হ্যাপি এবং কনফিডেন্স পাওয়ার জন্য আপনার কিন্তু কর্ম এবং আপনার লক্ষ্য ভালো হবে এবং আপনি চেষ্টা এনার্জি ভালো দেখতে পাওয়া যাবে। এই সময়টি নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সময়। আপনি ব্যবসার একটা বলা হয় না যে ব্যবসার জন্য একটা মনোবল পাওয়া, সেটা পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে এই সময় অনেকটা আপনি উর্বর থাকবেন এবং অর্থাৎ অর্থনৈতিক দিকটা আপনার ভালো হবে, কেননা এই সময় বিজনেসের ক্ষেত্রে ডেভেলপ আসতে দেখতে পাওয়া যাবে, চাকরি ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস কিছুটা কাটবে, কিছুটা ধার দেনা সেটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে আপনার সন্তান ভাগ্য তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি যদি সন্তান নিতে চাইছেন এই সময় কিন্তু সন্তান যোগ তৈরি হচ্ছে। আপনার সন্তানের এডুকেশান, সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ সন্তান যোগ বা সন্তানের কেরিয়ার, এডুকেশান প্রত্যেকটা জায়গায় ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং সবথেকে বড় আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনার জীবনে প্রেম ভালোবাসার জায়গায় একটা সুন্দর একটা বলা যেতে পারে একটা স্মরণীয় বছর হতে চলেছে এই 2রা জুন থেকে। অর্থাৎ জীবনে প্রেম ভালোবাসার মধ্যে থাকলে, প্রেম ভালোবাসায় যদি কোনো সমস্যা থাকে সমস্যাগুলো মিটবে, প্রেম থেকে বিবাহ যোগ তৈরি হবে, নতুন প্রেম প্রাপ্তি যোগ তৈরি হবে, জীবনে প্রেম আসতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ জীবনে কিন্তু প্রেম ভালোবাসা নিয়ে আপনার একটা অনন্য সময় কাটবে এবং নতুন প্রেম থেকে বিবাহ যোগ তৈরি হচ্ছে এবং যে কোনো প্রেমের সমস্যা কাটবে। এবং এই 2রা জুন থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের বিবাহ যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ প্রেম থেকে বিবাহ বা দেখে শুনে বিবাহ যোগ তৈরি হচ্ছে। যাদের বিবাহ অর্থাৎ বিয়ের বয়স হয়ে গেছে তাদের জন্য কিন্তু সবথেকে ভালো সময় বছরের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে চেষ্টা করা, কেননা জুন মাস থেকে আপনাদের উত্তম বিবাহ যোগ তৈরি হবে এবং ম্যাক্সিমাম মীন রাশির জাতক বা জাতিকাদের বিবাহ হয়ে যাওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বিবাহ হচ্ছে না এই যোগেও, অর্থাৎ 2রা জুনের পর থেকে যদি বিবাহে বাধা আসছে, বিবাহ হতে চাইছে না, তাদের জন্মছক একবার দেখিয়ে নেবেন, কোনো না কোনো বাধা, কোনো না কোনো সমস্যা থাকতে পারে, সেটা আলাদা বিষয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে রাশি বা রাশিফল অনুযায়ী। এবার বিবাহিত জীবনের জায়গায় কিন্তু এই সময়টি সবথেকে ভালো দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে যে কোনো জটিলতা কাটবে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের কেরিয়ার, কর্মজীবন বা তার পার্সোনাল জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে। তার কর্মজীবন নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তার অর্থনৈতিক কোনো সমস্যা থাকে বা তিনি শারীরিক দিক থেকে কোনো যদি সমস্যায় ভোগেন, তিনি কিন্তু এ সময় ভালো, অর্থাৎ কর্ম বা শারীরিক বা যে কোনো জায়গায় কিন্তু তার ভালো বা বেটার হতে দেখতে পাওয়া যাবে এবং ম্যারেজ লাইফ রিলেশন ভালো হতেও দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ভালো একটি বন্ডিং এই সময় দেখতে পাওয়া যাবে, দুজন একে অপরের একটা সাপোর্ট দেখতে পাওয়া যাবে, একে অপরের মধ্যে একটা ভালোবাসা এবং হাতে হাত মিলিয়ে চলার একটি বছর। এবং 2026 জুন মাসের পর থেকে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে আপনাদের যেহেতু রবির বছর, অর্থাৎ রাজনৈতিক ফিল্ড হতে পারে বা যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য কিন্তু উন্নতি বা প্রমোশনের যোগ দেখতে পাওয়া যায়। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা মেডিকেল লাইনে আছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের সরকারি চাকরির পড়াশোনা করছেন বা চাকরির পড়াশোনা করছেন, সেটা প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, তাদের জন্য কিন্তু ভালো সময়। এবং বলা যেতে পারে এই সময় এক্সাম ভালো হবে, এই সময় চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে এবং বলা যেতে পারে জীবনে একটা নতুন একটা পথ খুলে যেতে দেখতে পাওয়া যাবে। 7.5 একটা ফেজ চলছে, মাঝে মাঝেই কিন্তু বলা যেতে পারে যে মানসিক চাপ দেখতে পাওয়া যাবে, ফিনান্সিয়াল ক্রাইসিস দেখতে পাওয়া যাবে, কিন্তু জুন মাসের পর থেকে সেটা অনেকটাই রিলিফ হতেও দেখতে পাওয়া যাবে। অনেকটা কিন্তু আপনি এই 7.5-এর মধ্যে কনফিডেন্স পাবেন এবং আপনার মধ্যে কিন্তু নতুন করে কিছু করার একটা যোগ দেখতে পাওয়া যাবে। যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গা কিন্তু 2রা জুনের পর থেকে ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে এবং সবথেকে ভালো যেটা এই বৃহস্পতির উচ্চস্থ হওয়া, এটা কিন্তু আপনার শরীর বা আপনার শারীরিক উন্নতিও
করতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ উভয় দিক থেকে কিন্তু আপনার জন্য এই বছরটি অনেকটাই ভালো বছর। এই বছর প্রাপ্তিযোগ, লটারি এবং শেয়ার মার্কেট সমস্ত জায়গায় কিন্তু আপনার প্রাপ্তিযোগ 2রা জুন থেকে তৈরি হচ্ছে। এবং যখন বছরের একদম শেষ নভেম্বর ডিসেম্বর, যেই সময় দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে ষষ্ঠ ভাব থেকে গোচর করবে, অর্থাৎ সিংহ রাশির ওপর থেকে গোচর করবে, সেই সময় কিন্তু নতুন চাকরি প্রাপ্তির যোগ সেটা সব থেকে বেশি দেখতে পাওয়া যাবে। লোন প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময়টি কিন্তু আপনার মামার বাড়ি সংক্রান্ত জায়গাও উন্নতি দেখতে পাওয়া যাবে। ওভারঅল দিক থেকে বলার চেষ্টা করলাম যে 2026 মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে এবং কোন কোন অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন দিক থেকে আপনাদের ভালো হবে। তবে অনুষ্ঠান অনেকটাই বড় হয়ে গেল, অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।